আচ্ছা দেখেন, আমি ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের কথা বলছিলাম। তো এই এনভিএমএ নেটওয়ার্কের ক্ষেত্রে কেন অ্যাকচুয়ালি আসলে ডেজিগনেটেড রাউটার বা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হিসেবে কনফিগার করতে হয়, জিনিসটা একটু সিনারিওটা বোঝার চেষ্টা করেন, তাহলে জিনিসটা সহজে বুঝবেন। ধরেন আপনি, ধরেন এই যে আমাদের এই এনভায়রনমেন্টেই আমি একা আছি, আর আপনারা সাথে আমার সাথে আছেন, আর ধরেন 7-8 জন আছেন, তাই না? তো প্রথম দিন যদি এরকম হয় যে আমরা ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা সবাই সবার সাথে পরিচিতি লাভ করবো, সবার সবার সাথে পরিচিতি লাভ করতে যদি যাই এইভাবে করি যে সবাই সবাইকে শোনাচ্ছি যে আমার নাম এই, আমার নাম তবক, আমি এই জায়গা থেকে করছি বা এই আমার ইন্টারেস্ট, তাহলে জিনিসটা কেমন হবে? ভালো হবে? আমার কথা বোঝেন নাই মনে হয়। ধরেন আমরা এই যে 7-8 জন বা 10 জন আমরা আসি, মনে করেন আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে ইন্ট্রোডাকশন, সবার সাথে পরিচিত হই আমরা। এখন আমি যদি বলি আমরা আসেন সবাই সবার সাথে পরিচিত হই, তাহলে সবাই যদি সবার পরিচিতি দেওয়া শুরু করে, তাহলে কি বোঝা যাবে আসলে কিছু? একটা ক্লাসের মধ্যে টিচার ঢুকছে, টিচার ঢুকে প্রথম ক্লাসে সবাই সবার সাথে পরিচিত হওয়া শুরু করছে, সব স্টুডেন্টে বলা শুরু করে দিচ্ছে, তাহলে জিনিসটা হজবরল হয়ে যাবে না? তাহলে তখন কি করা হয় অ্যাকচুয়ালি? যেমন আমি কি করতে পারি, আমি স্পেসিফিক একজনকে বললাম ভাইয়া আপনার পরিচয়টা দেন, ওনার পরিচয় শেষ হয়েছে, ওই যে আমার সাথে ওনার কন্ট্যাক্ট হলো, এর থ্রু দিয়ে কি সবাই জানলো না তার পরিচয়টা? আমি ওনার শেষ হওয়ার পর আমি আবার বললাম যে আপনার পরিচয়টা দেন, উনি ওনার পরিচয় দিল, তো এর থ্রু দিয়ে কি হলো, ওনার পরিচয় সবাই জানলো। তাহলে একটা ক্লাসরুমের ভিতরে সবাই যদি কথা বলে তাহলে সমস্যা, তাহলে কি করতে হবে, একজনকে কন্ট্রোল করতে হবে, একজন অন্য সবাইকে কি করবে, পরিচিত করায় দিবে। এই যে যে পার্সনটা একজন কন্ট্রোল করতেছে, সেটাই হচ্ছে আমার ডেজিগনেটেড রাউটার। সেটা কি? ডেজিগনেটেড রাউটার। আর বাকি যারা আছে তাদেরকে আমরা বলবো ডিআর আদার। কি বলবো? ডিআর আদার। ডিআর বলতে আমি বুঝাচ্ছি ডেজিগনেটেড রাউটার, ডিআর, ডেজিগনেটেড রাউটার। আর বাকি যারা আছে তারা কি? ডিআর আদার। আচ্ছা এখন ধরেন কোনো কারণে যদি ডেজিগনেটেড রাউটারটা মরে যায় বা কোনো কিছু ফল করে, তখন তাহলে তো অবস্থা আরো আবার আগের মতো হয়ে যাবে না? একটা ছোট একটা ক্লাসে 1 2 3 বাচ্চাদের ক্লাসে যদি টিচার না থাকে তাহলে কি হইচই হয়। তো টিচার যদি থাকে তো ভালো, আর টিচার যদি না থাকে তাহলে হইচই শুরু হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে আমরা একটা বিডিআর নিই। বিডিআর মানে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। অর্থাৎ ডিআর কোনো কারণে যদি ফল করে, ওই ডিআর এর রেসপন্সিবিলিটি কে আদায় করবে? বিডিআর। কেমন? বিডিআর ওই ডিআর এর রেসপন্সিবিলিটিটা বিডিআর আদায় করবে। এখন বলুন স্যার, বিডিআর যদি ফল করে, তাই না? বিডিআর যদি ফল করে, বাকি ডিআর যারা আছে, আদার যারা আছে, ওদের ভিতর থেকে ডিআরটা তৈরি হয়ে যাবে। এবং ডিআর তৈরি হবে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। ধরেন আমি এই সিনারির ক্ষেত্রে বলি, এখানে আমার রাউটার আছে টোটাল কয়টা? 4টা। তাহলে এদের ভিতর থেকে একজন ডিআর হবে, একজন কি হবে? বিডিআর হবে। ধরেন আমি ধরে নিলাম, আমার প্র্যাকটিক্যালটা পরে দেখবো। ধরেন ও হচ্ছে ডিআর, ও হচ্ছে ডিআর, আর ও হচ্ছে বিডিআর। তাহলে এটা ডিআর, এটা বিডিআর, আর বাকিরা কি? ডিআর আদার। তো বাকিরা হচ্ছে আমার ডিআর আদার, ও ডিআর আদার, ও ডিআর আদার। এখানে আরো 10টা রাউটার থাকে, তাহলে তারা সবাই কি? ডিআর আদার। এখন এই ডিআর আদার যখন এই ডিআর এর সাথে কমিউনিকেশন করতে যাবে, এর কি ডিরেক্টলি করবে? মনে করেন ওর ইনফরমেশন ওকে শোনাতে চাচ্ছে, ওর পরিচয় দিতে যাচ্ছে, তাহলে কিভাবে শোনাবে? ক্লাসের মধ্যে টিচার জিজ্ঞাসা করবে, টিচারটা ওর সাথে কথা বলবে, ও ও শুনে যাবে, এইভাবে হয় না? তাই তো? ঠিক সেম, এই ডিআর আদা যদি এই ডিআর এর সাথে কোনো কিছু কমিউনিকেশন করতে চায়, সে আগে ওর থ্রু দিয়ে যেতে হবে, ওর ডিরেক্টলি এভাবে করতে পারবে না, এই ডিআর এর থ্রু দিয়ে এখানে যাবে। ঠিক আছে? এখন মনে করেন কোন কোন ডিআরটা মরে গেল,
ডিআর নাই এই নেটওয়ার্কে, তাহলে সাথে সাথে কি হবে, বিডিআর কি হয়ে যাবে, ডিআর নাই মনে করেন, কেমন, বিডিআর সাথে সাথে কি হয়ে যাবে, ডিআর হয়ে যাবে। দেখেন আমরা যেটা বলতেছিলাম যে যখন ডিআর ডাউন হয়ে যাবে তখন বিডিআরটা কি হবে, ডিআর হয়ে যাবে। তো এই যে এখানে যে ডিআর হয়ে গেল, বিডিআরটা যখন ডিআর হয়ে গেল তখন অ্যাকচুয়ালি কি হলো, অন্য, তাহলে আমার বিডিআর এখন অভাব আছে এই দুইজন ডিআর এর ভিতর থেকে, এই দুইজন ডিআর আদারের থেকে, এই দুইজন ডিআর আদারের থেকে, এই দুজন ডিআর আদার থেকে কি হবে, একজন বিডিআর হবে, এই দুজনের ভিতর থেকে একজন বিডিআর হবে, ধরে নিলাম ও বিডিআর, ধরে নিলাম ও বিডিআর হইছে, অর্থাৎ অল টাইম আপনার এখানে কি থাকবে, একজন ডিআর থাকবে, একজন বিডিআর থাকবে, ও হচ্ছে ডিআর আদার। আমার কথা কি বুঝতে পারছেন? এখন মনে করেন যদি এই আগের ডিআরটা হুট করে মনে করেন বাইচে ওঠে, আগের ডিআরটা আপ হয়ে গেল, তাহলে এখন কি হবে, এখন তো ইন দা মিন টাইম এই নেটওয়ার্কে তো একজন ডিআর আছে এবং বিডিআর আছে, তাই না, ডিআরও আছে বিডিআরও আছে, এই অবস্থায় এই আগের ডিআরটা যদি আপ হয়ে যায় তাহলে ও কি এই ডিআরটা কি ছেড়ে দিবে তার জায়গা, কি মনে হয়? আপনার পথ পাওয়ার পথ পথ ছাইরেন, কেমন লাগে, সে একটা পথ পাইছে এত সহজে ছেড়ে দিবে? জি না, সে ছাড়বে না, যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই ডিআরটা আবার ও, যতক্ষণ না পর্যন্ত ও ডিআর ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না, ও ডিআর ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ডিআর আবার ফেল না করবে। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে এইটা ফেল করলেও ও সাথে সাথে ডিআর হইতে পারবে না, এখন যেহেতু ও আপ হইছে, বাট ও এখন থাকবে কি ডিআর আদার হিসেবে, যখন আপ হয়েছে সে কি হিসেবে থাকবে, ডিআর আদার হিসেবে থাকবে। এখন এই ডিআরটা মনে করেন এখন ফেল, এই ডিআরটা মনে করেন ফেল, এখানে আঁকানোর কিছু নাই, ধরেন এখানে এটা ফেল, আচ্ছা আঁকানোর মতো কিছু না, আচ্ছা যাক, এটা যদি ফেল হয় তখন কি হবে, তাহলে বিডিআরটা ডিআর হবে, তাই তো, বিডিআর কি হবে, ডিআর হবে, এবং তখন কি হবে, এটা মনে করেন বাদ, তখন এই দুই ডিআর আদারের ভিতরে কি তৈরি হবে, বিডিআর তৈরি হবে, এই দুই আদারের মধ্যে বিডিআর কে হবে, যার ডিআর আগে ছিল সে হবে, যে আগে বিডিআর ছিল সে হবে হচ্ছে আমার বিডিআর, যে আগে ডিআর ছিল সে হবে আমার বিডিআর। আমার কথা বুঝতে পারছেন? এখন যদি আবার এখন এই ডিআরটা যদি ফল করে তখন এই বিডিআর হবে ডিআর। এখন কথা হচ্ছে এই যে প্রথমে ডিআর হিসেবে কে সিলেক্ট হয়, কিভাবে সিলেক্ট হয়, আমি যে প্রথমে একজনকে বললাম ডিআর, এই চারজনের ভিতরেই একজন তো ডিআর হবে, একজন বিডিআর হবে, তো এই ডিআর এবং বিডিআরটা কিভাবে সিলেক্ট হয়, এই ডিআর এবং বিডিআরটা সিলেক্ট হয় তাদের রাউটার আইডির উপর ডিপেন্ড করে। আমার কথা কি বোঝা গেছে? রাউটার আইডির উপর ডিপেন্ড করে আমরা ডিআর নির্বাচিত করি। বলেন তো আমি কি বললাম? রাউটার আইডি নিশ্চয় মনে আছে, মনে আছে, কিন্তু রাউটার আইডিটা তো আমরা তো আমাদের কি বলে 42 বিটস, তাই না, তাহলে আমাদের ডিআর বিটের সিলেকশনের ক্ষেত্রে ডিআর অর বিডিআর এই সিলেকশনের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া দেখবে, এক, ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা দেখে সেটা হচ্ছে রাউটার প্রায়োরিটিটা দেখে, প্রায়োরিটি পারতেছে না কেন, আচ্ছা প্রায়োরিটি, তাই না,
ঠিক আছে? তো রাউটার প্রায়োরিটি দেখবে, কিন্তু বাই ডিফল্ট রাউটারের প্রায়োরিটি থাকে 1। প্রত্যেক রাউটারের প্রায়োরিটি কি থাকে? 1 থাকে। যেহেতু বাই ডিফল্ট রাউটার প্রায়োরিটি সেম থাকে, দ্যাটস ওয়াই সে পরবর্তীতে দেখে হচ্ছে রাউটার আইডি। কেমন? এখন এই চারটা নেটওয়ার্কের চারটা রাউটারের মধ্যে যার রাউটার আইডি সবচেয়ে বড় সে হবে ডিআর। যদি ধরেন এরকম হয়, এই রাউটারের প্রায়োরিটি রাউটার আইডি 1.1.1, এই রাউটারের রাউটার আইডি 2.2.2.2, এই রাউটারের প্রায়োরিটি 3.3.3.3, আর এই রাউটারের প্রায়োরিটি মনে করেন 4.4.4.4, তাহলে ডিআর কি হবে বলেন? ডিআরটা কি হবে? 4.4.4.4। কেমন? এটা বাট কিন্তু সেরকম নাও হইতে পারে, সেটা নাও হইতে পারে। কেন নাও হইতে পারে? ধরেন আপনি এই R5টাকে আগে কনফিগার করতেছেন, বোঝেন ভালো করে, এই R5টাকে আগে কনফিগার করতেছেন। আগে যখন আপনি কনফিগার করলেন, তাহলে ওইখানে যদি আপনি রাউটার আইডি সেট করে দেন, তাহলে ওইটা হবে রাউটার আইডি। অথবা যদি সেট আপনি ম্যানুয়ালি না করেন, মনে আছে আশা করি, রাউটার আইডি সিলেকশনের ক্ষেত্রে প্রথম হচ্ছে কি, অ্যাডমিন যদি ম্যানুয়ালি দিয়ে দেয় তাহলে ওটাই হবে রাউটার আইডি। যদি সে সেটা না পায় তাহলে কি দেখবে? লুপব্যাক ইন্টারফেস। যদি লুপব্যাক ইন্টারফেস না পায় তাহলে কি দেখবে? অ্যাক্টিভ ইন্টারফেস। তাই তো? মনে আছে তো আশা করি? কি ব্যাপার, আপনাদের রেসপন্স নাই কেন, ভুলে গেছেন? সো ধরলাম আমি রাউটার আমি সিলেক্ট করে দিছি 1111, কিন্তু এই রাউটারটা আমি আগে কনফিগার করতেছি। যদি আমি এই রাউটারটাকে আগে কনফিগার করি, তো এই কনফিগার করার সাথে সাথে সে কি করবে? ওই যে হ্যালো প্যাকেট পাঠাচ্ছে না, হ্যালো প্যাকেটের ভিতরে সে কি করতেছে? আপনার রাউটার আইডি বানিয়ে দিচ্ছে, কিন্তু এর ভিতরেই সে কি করে? ডিআর বিডিআর সিলেকশন ক্রাইটেরিয়া শুরু করে দেয়। যে যখনই হোক, এটা আমাদের মানুষেরও স্বভাব, আমি নিজেকে প্রধান মনে করি যে আমি সেরা। সো ও চেক করবে যে এই নেটওয়ার্কে আমি ডিআর বা এই নেটওয়ার্কে আর কেউ ডিআর আছে কিনা। যখন একজনের কনফিগারে আমি করতেছি, তখন কি আর কোনো ও ছাড়া আর কেউ ডিআর আছে এখানে? নাই। দ্যাটস এ ও নিজেকে ডিআর হিসেবে সাব্যস্ত করবে। আমার কথা কি বোঝা গেছে? যখন আপনি সেকেন্ড টাইম ওকে কনফিগার করবেন এবং ওর রাউটার যদি 2.2.2.2 দিয়ে দিছেন, তাতেও কিন্তু কাজ হবে না। যেহেতু রাউটার আইডি বড়, তাতেও কিন্তু কাজ হবে না। ও তখন দেখবে যে এই নেটওয়ার্কে কেউ ডিআর আছে কিনা। ওকে, ও ডিআর আছে, তাহলে ও নিজেকে তখন বিডিআর হিসেবে সাব্যস্ত করবে। ক্লিয়ার? বাকিগুলো যেহেতু ডিআর বিডিআর আছে, ডিআর আদার হিসেবে নিজেকে নিয়ে নিবে। তো এখন কথা হচ্ছে, যদি আপনি এই রাউটারটা আগে কনফিগার করেন এবং তার রাউটার আইডি যাই দেন না কেন, যদি 4.4 যাই দেন, তাহলে ও হয়তো কি আগে ডিআর। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে, নরমাল কথা দেখেন, ডিআর তাহলে এই নেটওয়ার্ক এনভিএমই নেটওয়ার্কের ক্ষেত্রে কি ডিআর কে কিন্তু সমস্ত রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করতে হয়, তাই না? অন্য সব ক্লায়েন্টের রিকোয়েস্ট কেন, অন্য সব রাউটার রিকোয়েস্ট গুলোকে ওকেই হ্যান্ডেল করতে হয়। তাহলে ওকে যদি হ্যান্ডেল করতে হয়, তাহলে ডিআর এমন একটা রাউটারকে হইতে হবে যার মেমোরি স্পেস বলেন বা যার প্রসেসর ক্যাপাসিটি বলেন যার ভালো, তাকে ডিআর বানানো উচিত। আদারওয়াইজ কিন্তু সে কিন্তু সমস্ত প্রসেস কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। আমি একটু আগে বলছি, এই ডিআর আদাররা, এখানে মধ্যে আমি 4টা নেটওয়ার্ক নিয়ে কথা বলছি, ধরেন 5টা 10টা 20টা 30টা আছে। ডিআর আদাররা যখন একে অপরের সাথে কমিউনিকেট করবে, তারা কিন্তু মূলত আসলে ডিআর এর থ্রু দিয়েই যাবে। তার মানে কি, ডিআর কে অন্য সবার রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হচ্ছে, যেটা ডিআর আদারকে কিন্তু করতে হয় না। দ্যাটস ওয়াই ডিআর কে আপনার ডিআর এর প্রসেসর ক্ষমতা কিন্তু ক্যাপাসিটি অনেক বেশি হইতে হবে। এখন মনে করেন এই অবস্থায় এটার ডিআর 111, কিন্তু আপনি দেখতেছেন ওর প্রসেসর ক্ষমতা, এই রাউটারটা ওল্ড মডেলের, ওর প্রসেসর ক্ষমতা বেশি নাই, আপনাকে বানাইতে হবে এটাকে বানানো দরকার। তাহলে কি করবেন বলেন?
না কনফিগার তো করাই আছে বাবা। আমার কথা কি বুঝতে পারছেন? আমার পারপাসটা বুঝতে পারছেন আশা করি। প্রশ্ন বোঝেন নাই? মনে করেন এইটা ডিআর, এইটা ডিআর, এটা বিডিআর, আর এরা কি ডিআর আদার। কেমন? এরা কি ডিআর আদার। কিন্তু আমি বললাম কি, ডিআর তো তাকে হওয়া উচিত যার প্রসেসর ক্ষমতা বেশি, যার ক্যাপাসিটি বেশি। কিন্তু এটা মনে করেন আপনার আগে কিনছিলেন, আগে বসাইছেন, দ্যাটস এটা ডিআর আছে। কিন্তু আপনি নতুন একটা রাউটার কিনে আনছেন যার প্রসেসর ক্ষমতা বেশি, যার ক্যাপাসিটি বেশি। আপনি চাচ্ছেন ওর ওইটা না বানায় আমার যেটা নতুন যেটা ভালো আছে সেটাকে আমি ডিআর বানাবো। তাহলে আমি কি করব? ম্যানুয়ালি কিভাবে বানাবো? আমি তো মনে করেন আমার রাউটার আইডিও বেশি দিছি, তারপরে তো হবে না। কতক্ষণ পর্যন্ত হবে না? যতক্ষণ না পর্যন্ত আমি প্রসেস ওএসপি প্রসেসগুলোকে আবার রিস্টার্ট না দিব। কথা কি বোঝা গেছে? এক। দুই হচ্ছে প্রসেস রিস্টার্ট দিতে পারেন। আরেকটা কি আমরা কি করতে পারি, ওকে যখন আপনি রিস্টার্ট দিবেন, ওকে যখন রিস্টার্ট দিলেন, ওকে রিস্টার্ট দেওয়া মানে ও ডাউন। ইন দ্য মিন টাইম ওদের তিনজনের মধ্যে কি খুঁজবে আবার? ডিআর বিডিআর খুঁজবে। বিডিআরটা ডিআর হবে, ও তো ডাউন। এই ডাউনের ভিতরে এই তিনজনের ভিতরে কি বিডিআরটা কি হবে? ডিআর হবে। তাহলে এই তিনজনের মধ্যে এই দুজনের মধ্যে ডিআর আদারের মধ্যে কে বিডিআর হবে? ও। আমার কথা কি বুঝতেছেন না? না, এটা মনে করেন ডাউন। তাহলে এই বিডিআরটা কি হবে? ডিআর হবে। তাহলে এই দুজনের মধ্যে বিডিআর হবে, এই ডিআর আদার এই দুজনের মধ্যে তো বিডিআর হবে। তাহলে ডিআর আদার এই দুজনের মধ্যে বিডিআর কে হবে? যার এই যে এটা, এটা কেমন, এটা, এটা হবে আমার বিডিআর, আর এটা হবে আমার ডিআর আদারই থাকবে। এখন এরপরে আমি আবার কি করব, এটাকে আবার রিস্টার্ট মারবো। এটাকে যখন রিস্টার্ট মারবো, এটা অফ, এটা অফ, তখন কি হবে? এটা হবে আমার ডিআর, আর এদের মধ্যে আমার আইডি বেশি কার? ও তো এখন আছে, ও তো বেঁচে আছে। রিস্টার্ট হওয়ার পর ও উঠে গেছে, আপ হইছে। তো এদের মধ্যে বেশি কে? ডিআর আদার ও, ও হবে আমার বিডিআর। কথা কি বোঝা গেছে? কি বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ। আর সিক্সে হচ্ছে কেন? কারণ তার রাউটার আইডি বড় কার? বলেন। বাবুল সাহেব বলেন। আচ্ছা, আমি আগে বাবুল সাহেবের কথা উত্তর দিই। বাবুল সাহেব আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? তো আপনি বলতে যাচ্ছেন যে এটা যখন আমি ডাউন করব, এই দুটার মধ্যে ডিআর কি হবে আমাকে বলেন। ডিআর কি হবে? ডিআর এর ক্রাইটেরিয়া, ডিআর সিলেকশনের ক্রাইটেরিয়া কি? ফার্স্ট ক্রাইটেরিয়া কি? প্রায়োরিটি। বাই ডিফল্ট সিসকো রাউটারে সবার প্রায়োরিটি কি থাকে? সেম থাকে, 1। তো দ্যাটস ওয়াই ওটা বাদ। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? রাউটার আইডি। এই দুটা রাউটার আইডি কি? এর আছে 3333, ওর আছে 4444। তাহলে বেশি কার? বড় কে? তাহলে আর 6 হবে ডিআর। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেন এই শামীম সাহেব বলেন কি বলতেছিলেন? সরি সরি সরি, আরেকবার একটু বলেন, বুঝি নাই, প্রথম থেকে বলেন।
হ্যাঁ, তো আমি তো আপনাকে R6 DR বানানোর প্রসেসটাতে এতক্ষণ ধরে ডিসকাস করলাম রে বাবা। হ্যাঁ, এইভাবে আসতে হবে। আদারওয়াইজ আমার সহজ সলিউশন কি, সেটা হচ্ছে আপনি সবগুলোরে একসঙ্গে যদি আপনি ওয়েব স্টেপ প্রসেস স্টার্ট করতে পারেন, মানে রিস্টার্ট দিবেন ওয়েব স্টেপ প্রসেসটা, সবাই নতুন করে হবে। যে যার প্রায় যার আইডি বেশি হবে সেই হবে ডিআর। হ্যাঁ, না, হ্যাঁ ওইভাবে আসতে হবে। ঠিক আছে, একসঙ্গে রিস্টার্ট দিবেন, হ্যাঁ দিতে পারেন। এসডিএন টেকনোলজি আমাদের আসতেছে, একসঙ্গে 100টা মেশিন আপনি রিস্টার্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কথা কি বোঝা গেছে? কনসেপ্টটা ক্লিয়ার যে অ্যাকচুয়ালি আসলে ডিআর বিডিআর কিভাবে কাজ করতেছে এবং কেন দরকার হয় আমাদের ডিআর বিডিআর। ঠিক আছে, আচ্ছা আমরা কই ছিলাম বাবা? পড়ালে তো পড়ানোর শেষ নাই। স্টেপ 3-তে, আচ্ছা এগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম তাই না? তাহলে স্টেপ 3-র কাজটা কি? তাহলে আমাদের হ্যালো প্যাকেট পাঠাচ্ছে, কেন হ্যালো প্যাকেট পাঠাচ্ছে? আমাদের ডিসকভার বানান যে বলে যে সেটা তো কর না, ডিসকভার নেইবার ডিসকভারির জন্য, তাই তো? ওই, এই যা হইছে হইছে। এবার আসেন আমরা স্টেপ 4-এ। স্টেপ 4-এর কাজটা কি? তাহলে এখন আমাদের স্টেপ 3-তে কি হলো? সে নেইবার ডিসকভার করার জন্য সে হ্যালো প্যাকেট পাঠাইছে। এখন স্টেপ 4-এ কি হবে? স্টেপ 4টাতে হচ্ছে, আচ্ছা আমি আবার বলি, আমি যে স্টেপ 1 2 3 4 বলতেছি, এইভাবে যে স্টেপগুলো, যে এতগুলো স্টেপ, এটা কিন্তু না, জাস্ট আমাদের বোঝার জন্য, মনে রাখার জন্য কিন্তু আমি স্টেপগুলো বলতেছি, কেমন? আচ্ছা, এইখানে আমরা এটা করতে পারি যে কি, হ্যালো প্যাকেট যে R1 পাঠাইছে, দেখেন R1 যে হ্যালো প্যাকেট পাঠাইছে R2 কে অথবা R3 কে, এই পর্যায়েও পাঠাবে, এই পর্যায়েও পাঠাবে, তাই তো? তো ধরেন আমি একটা নিয়ে কথা বলি, R2 এর কাছে হ্যালো প্যাকেট পাঠাইছে, আর ও যে হ্যালো প্যাকেট পাঠাইছে, তাহলে ও রিপ্লাইয়ের জন্য কি করবে? ওয়েট করবে না? করবে কি না? এই ধাপটাতে, এই স্টেপটাতে কি হবে? R2 রাউটার R1 এর এই হ্যালো প্যাকেট গ্রহণ করে, ও রিসিভ করে, ও রিসিভ করলো, এবং এই সময় R2 রাউটার কি থাকবে? ইনিশিয়াল স্টেটে থাকে। ওই যে গ্রহণ করলো ওর হ্যালো প্যাকেটটা, ভালো করে বোঝেন, ওই যে হ্যালো প্যাকেটটা রিসিভ করলো, এই অবস্থায় সে আর টু কি অবস্থা থাকবে? ইনিশিয়াল স্টেটে থাকবে। বলেন আমার সাথে, বলেন। ইনিশিয়াল স্টেট বা ইনিট স্টেটে থাকে, কেমন? তাহলে এখানে আমরা বলতে পারি, কি বলতে পারি আমরা একটু, রিসিভার রাউটার উইল বি, এই ডান দিয়ে দেখতে পারেন না কেন আপনারা? কি সমস্যা? উইল বি অ্যাট ইনিট স্টেট। রিসিভার রাউটার কি থাকবে? উইল বি অ্যাট ইনিট স্টেটে থাকবে। অর্থাৎ রিসিভার রাউটার মানে কি? যে রাউটার হ্যালো প্যাকেটটা রিসিভ করছে, আমি সেটা বোঝাচ্ছি, রিসিভার রাউটার, কেমন? তাহলে এখানে ইংলিশ হিসেবে কোনটা থাকবে বলেন? এই R2 এবং R3, এটা কি থাকবে? ইনিট স্টেটে থাকবে। আচ্ছা, এখন এইখানে আসার পরে ওর নিজের ভিতরে তো, বা ওর নিজের ভিতরে কি একটা হ্যালো প্যাকেট থাকে না? তো ও কি করে? ওই যে রিসিভ যে করলো হ্যালো প্যাকেটটা, ওই হ্যালো প্যাকেটে ওই 5টা ফিল্ড, কোন 5টা ফিল্ড? এই যে অ্যাকশন, বলেন কোন 5টা, বলেন দেখি, না দেখে। হ্যাঁ, আমার এরিয়া আইডি, হ্যাঁ গুড। এরিয়া আইডি, নেটওয়ার্ক মাস্ক, হ্যালো ইন্টারভাল, ডেড ইন্টারভাল, আর অথেন্টিকেশন পাসওয়ার্ড। সো সে ম্যাচ করে, ম্যাচটা হ্যালো হ্যালো প্যাকেট, কেমন? হ্যালো প্যাকেটটা সে কি করবে? ম্যাচ করবে। কি ম্যাচ করবে? অন্তত পক্ষে ওই 5টা, আপনার যেইটা আছে
পাঁচটা আপনার এই প্যাকেটের মধ্যে পাঁচটা যে ইনফরমেশন আছে এই পাঁচটা ইনফরমেশন সে কি করবে নিজের হ্যালো প্যাকেটের সাথে ম্যাচ করে। যদি দেখে যে না এই হ্যালো প্যাকেটের মধ্যে এই পাঁচটা ফিল্ড ঠিকঠাক আছে তাহলে সে কি করবে R2 রাউটার কি করবে R1 এর কাছে একটা হ্যালো রিপ্লাই পাঠাবে। যদি ম্যাচ ঠিকঠাক থাকে তাহলে কি করবে give a reply to sender, একটা রিপ্লাই দেবে। কাকে দিবে? সেন্ডার কে একটা রিপ্লাই দিবে। এখন এই যে রিপ্লাই যে পাঠাচ্ছে এই সময় R1 এবং R2 দুইজনেই টু ওয়ে স্টেটে থাকে। তাহলে টু ওয়ে স্টেট মানে কি ও একটা সিঙ্ক সেশন হয়েছে ও আবার একটা রিপ্লাই পাঠিয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো টু ওয়ে স্টেট। প্রথমে কি ছিল কোন স্টেট ছিল ইনিট স্টেট ইনিশিয়াল স্টেট, তারপরে আসছে কি আমাদের টু ওয়ে স্টেট। কেমন এটা থাকবে তাহলে কি টু ওয়ে স্টেটে থাকবে আমাদের টু ওয়ে স্টেটে থাকবে। এই রিপ্লাইটা যখন পাঠালো তারপরে কি হবে আমাদের ও সেন্ড করছে ও আবার রিপ্লাই পাঠাচ্ছে, তার মানে কি টু ওয়ে স্টেটে থাকলো। আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদেরকে আমি মনে বলেছিলাম যে যে লোডিং ডান ফুল এটা কিন্তু মনে রাখবেন একটা মেসেজ দেয়, মনে আছে আপনাদের? এই জিনিসটা মনে রাখতে হবে। কিন্তু কিভাবে দেখেন হচ্ছে কেবল ইনিট স্টেট থেকে টু স্টেটে আসছে, এইভাবে আসতে আসতে সে ওই স্টেটটাতে আসবে। আচ্ছা এরপরে কি ঘটবে এই যে আমরা টু স্টেটে আসলো অর্থাৎ তার মানে কি এখন এই রাউটার দুটির মধ্যে নেইবার রিলেশনশিপ তৈরি হয়। কেন তৈরি হলো? কারণ ও দেখলো যে ও যে পাঁচটা প্যাকেট পাঠিয়েছে ও ম্যাচ করে দেখলো, ম্যাচ করার পরে ম্যাচ হয়েছে বলে তো একটা হ্যালো রিপ্লাই দিছে, ম্যাচ না হয়তো রিপ্লাই দিত না, তাই না? সো এই যে রিপ্লাই যে দিছে এর দ্বারা কি হলো এই রাউটার এই পোর্ট দিয়ে ওর এই রাউটারের সাথে একটা নেইবার রিলেশনশিপ তৈরি করবে, আবার এট দ্য সেম এই পোর্ট দিয়েও কি করবে ওর সাথে একই নেইবার রিলেশনশিপ তৈরি করবে। এখন নেইবার রিলেশনশিপ তৈরি হলো যে ক্রিয়েটার এই শামীম সাহেব না তাজ সাহেব নেইবার বানান বলেন NEIGHB বই, এবার ঠিক আছে ক্রিয়েট এ নেইবার রিলেশনশিপ, ঠিক আছে? তাহলে আমাদের নেইবার রিলেশনশিপ তৈরি হলো R1 এবং R2 এবং R1 এবং R3 এর মধ্যে কি হলো নেইবার রিলেশনশিপ তৈরি হয়েছে। এখন এই নেইবার রিলেশনশিপ তৈরি হওয়ার পরে নেইবার রিলেশনশিপ তৈরি হয়ে কি হবে এদের মধ্যে নেইবার রিলেশনশিপ তৈরি হওয়ার দরকারটা কি কি হবে নেইবার রিলেশনশিপ তৈরি করার দরকারটা কি? এখানে দেখেন নেইবার রিলেশনশিপ তৈরি হলো হওয়ার পর পরে কি তার হ্যালো প্যাকেট পাঠানো কি বন্ধ করে দিবে? মনে করেন তৈরি হয়েছে এখন কি হ্যালো প্যাকেট পাঠানো বন্ধ করে দেবে? হ্যালো প্যাকেট পাঠাচ্ছিল কিসের জন্য? নেইবার ডিসকভারের জন্য। এখন নেইবার ডিসকভার করে নেইবার রিলেশনশিপ তৈরি করছে, এখন কি হ্যালো প্যাকেট পাঠানো বন্ধ করবে? কি করা উচিত? বন্ধ করে দেওয়া উচিত, তাই না? আপনি তো আমাদের সভ্য মানুষের মানে সভ্য মতামত বললেন। নেইবার তৈরি হয়েছে ব্যাস সে তো আমার নেইবার, তার খোঁজ খবর দরকার নাই, তাই না? এই দাঁড়ান আগে আসেন, আগে আমরা সামাজিকতা নিয়ে একটু কথা বলি। আপনার ডোন্ট মাইন্ড, আমি জাস্ট ফান করতেছি। এই যে নেইবারশিপ তৈরি হলো মানুষ আমরা কি করি একজনের সাথে কিন্তু আমাদের ঢাকা শহরে স্পেশালি আমরা কিন্তু কোনো খোঁজ খবর রাখি না, তাই না? ঢাকা শহরে আমরা যারা থাকি তারা আমার পাশের ফ্ল্যাটে কে আছে তাও জানি না, কিন্তু সে কিন্তু আমার নেইবার। গ্রামে গঞ্জে হয়তো এই জিনিসগুলো হয় না কিন্তু ঢাকা শহরে কিন্তু এই জিনিসগুলো অ্যাভেলেবেল, তাই না? কে হয় কি হইলো মরলো না বাঁচলো এগুলো কোনো খোঁজ খবর থাকে না। কিন্তু রাউটার কিন্তু এরকম না, ও খুব ভালো মানুষ। ও কি করবে ও তারপর হ্যালো প্যাকেট পাঠাবে। কেন পাঠাবে? আমার নেইবারটা বাইসে আছে না মরে গেছে সেটা জানার জন্য। কথা বুঝতে পারছেন বাবুল সাহেব? হ্যাঁ ওয়েস্ট হবে, কিন্তু ওয়েস্ট হওয়াটা দরকার কিনা বলেন, যেটা দরকার সেটা ওয়েস্ট বলে না সেটাকে। আপনার ফ্যামিলির জন্য আপনি খরচ করেন, এটা কিন্তু ওয়েস্ট না, তাই না? যেটা দরকার সেটাকে আমরা ওয়েস্ট বলবো না। সো এই যে হ্যালো প্যাকেটটা দরকার কেন দরকার? বিকজ অফ
ও যদি কোনো কারণে ডাউন হয় তাহলে ও কি করে বুঝবে? ওর ইনফরমেশন ওর জানবে। ও তো ডাউন হইতেই পারে। এখন ও ডাউন না আপ সেটা পাঠাচ্ছে, সেটা জানবে কি ওই হ্যালো প্যাকেটের মাধ্যমে। হ্যালো প্যাকেট পাঠাচ্ছে, ওই পাশ থেকে রেসপন্স আসছে বলেই ওকে সে তুমি আমার এখনো ভালো আছো, তুমি আমার নেইবার। যদি রেসপন্স না আসে ধরে নেবে কি ও ডাউন। আমার কথা কি বুঝতে পারছেন? সো আমার এই হ্যালো প্যাকেটটা পাঠানোর দরকার কি দরকার না বলেন? দরকার আছে। সো এখন তাহলে আমরা মনে করেন, মনে আছে তো আমাদের, আমি কিন্তু বারবার একই যে সহজভাবে আস্তে আস্তে বলতেছি। আমাদের এনবিএমএ নেটওয়ার্কের ক্ষেত্রে হ্যালো প্যাকেট হ্যালো টাইমার কতটুকু? 10 সেকেন্ড। আর আমাদের পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে 30 সেকেন্ড। গুড। এখন মনে করেন এইটা যে শুধুমাত্র নেইবারশিপ তৈরি হওয়ার পর পরই হ্যালো প্যাকেট পাঠাবে, এইটা একটা হচ্ছে বাইচে আছে না মরে গেছে, সেটা তো এক জিনিস। আর একটা হচ্ছে যদি আপনার নেইবারশিপ তৈরি থাকেও তারপরেও পাঠাবে। নেইবারশিপ তৈরি হয়েছে এরপরও কি আপনার হ্যালো এইগুলো নিজেদের মধ্যে পাঠাবে। এখন ধরেন যদি তাহলে আমার এইটুকু, তাহলে এই স্টেপটা এখানে শেষ করি। ক্রিয়েট এ নেইবারশিপ তৈরি করলো, স্টেপ 4 আমরা এখানে শেষ করি, বেশি বড় হয়ে যাবে। এবার আসেন আমরা স্টেপ 5 এ আসেন। স্টেপ 5 এ এসে কি করবে? হ্যালো, তাহলে আমরা হ্যালো রিলেশনশিপটা তৈরি করা পর্যন্ত গেলাম। এবার আসেন অ্যাকচুয়ালি এই ধাপে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে একটা রিলেশনশিপ নির্ণয় করা হয়, মাস্টার এবং স্লেভ। কেমন? মাস্টার এবং স্লেভ। এখানে কেন আসলে মাস্টার স্লেভ কেন আসলে নির্ধারণ করা হয়? এখানে মাস্টার কেন নির্ধারণ করা হয়, স্লেভ কেন নির্ধারণ করা হয়, বা মাস্টার স্লেভ জিনিসটাই বা কি? দেখেন এই যে এখানে ও হ্যালো প্যাকেট পাঠাচ্ছে, ও সেন্ড করতেছে, ও রিসিভ করতেছে, তাই না? আবার ও সেন্ড করলো, ও রিসিভ করলো। এখন ও আগে কেন সেন্ড করলো, ও পরে কেন রিসিভ করলো? ও তো আগে সেন্ড করতে পারতো, ও রিসিভ করতে পারতো, হইতে পারতো না? আগে কে সেন্ড করবে আর কে রিসিভ করবে? আর সবাই যদি আগে সেন্ড করা, তার হ্যালো প্যাকেট আগে সেন্ড করা শুরু করে দেয়, তাহলে মারামারি হবে কি হবে না? কারণ হ্যালো প্যাকেট হচ্ছে হচ্ছে নেইবার ডিসকভারির জন্য, আর রিসিভ যে প্যাকেটটা করছে সেটা কিন্তু হচ্ছে আপনার হ্যালো প্যাকেটের ভিতরে গুলো ম্যাচ করে দেন তারপর একটা অ্যাকনলেজমেন্ট পাঠানোর মতো। সো সেন্ডিং এর হ্যালো প্যাকেট, রিসিভিং এর হ্যালো প্যাকেটের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? তো সবাই যদি একসঙ্গে হ্যালো প্যাকেট পাঠানো শুরু করে দেয় তাহলে কিন্তু প্রবলেম। তাহলে এই হ্যালো প্যাকেটটা কে আগে পাঠাবে আর কে পরে পাঠাবে, এটা ডিফাইন করা হয় মাস্টার এবং স্লেভের দ্বারা। আচ্ছা, তাহলে আগে এখন কে মাস্টার হবে আর কে স্লেভ হবে? আপনাদের কোনো আইডিয়া থেকে আমাকে একটু বলেন যে স্যার বা ভাইয়া এইটা এই কারণে এম ও এই ধরনের রাউটার মাস্টার হতে পারে, আর এই ধরনের ক্ষেত্রে। আচ্ছা দেখেন, এখানে আমাদের কি করলো, আমাদের একটা নেইবারশিপ ক্রিয়েট হয়েছে স্টেপ 4 এ, তাই না? নেইবারশিপ ক্রিয়েট হওয়ার পরে আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে আমরা উপরে দেখবেন যে আমাদের একটা লিঙ্ক লিস্টের ডাটাবেজের কথা বলছিলাম, মনে পড়ে? মনে পড়ে লিঙ্ক লিস্টের ডাটাবেজ? লিঙ্ক লিস্টের ডাটাবেজে কি থাকে? আমাদের এই ইনফরমেশন গুলো থাকে কিন্তু। এবং এটা কিন্তু ও লিঙ্ক লিস্টের ডাটাবেজ ও রাউটারের মধ্যে ছিল। যখন নেইবারশিপ তৈরি হয়েছে, নেইবারশিপ তৈরি হওয়া মানে কি আমি তোমার সাথে কিছু জিনিস শেয়ার করতে পারি, তাই না? সে কি করবে তখন, এই যে R1 তার লিঙ্ক লিস্টের ডাটাবেসটাকে সে R2 এর সাথে শেয়ার করবে, মানে R2 এর কাছে পাঠাবে। আমার কথা বুঝছেন? আমার কথা কি বুঝতে পারছেন? কারণ ওর লিঙ্ক লিস্টের ডাটাবেসটা ওর কাছে ছিল। আমরা এই যে প্রথম দিকে দেখছিলাম, এই যে আমাদের স্টেপ 2 তেই একটা ক্রিয়েটেড লিঙ্ক লিস্টের ডাটাবেস যখন নেটওয়ার্ক দেই, তার লিঙ্ক লিস্টের তার নেটওয়ার্ক গুলো একটা ডাটাবেসে থাকে। এই ডাটাবেসটা সে কি করবে, এখানে পাঠাবে, R2 এর কাছে পাঠাবে, আর R3 এর কাছে পাঠাবে। এখন কথা হচ্ছে তাহলে ওরও তো লিঙ্ক লিস্টের ডাটাবেস আছে, ওইখানে তো আমরা ওএসপিএফ রাউটার, ওএসপিএফ 10 বা 20, তারপর নেটওয়ার্ক এই কমান্ড গুলো দিছি, ওরও একটা লিঙ্ক লিস্টের ডাটাবেস আছে কিনা?
ওর এই লিঙ্ক স্টেট ডাটাবেস গুলো তো অন্যের কাছে পাঠাবে, তাই না? আচ্ছা, তাহলে এখন এই লিঙ্ক স্টেট ডাটাবেস যে পাঠাবে, আচ্ছা এক্সট্রিমলি সরি, আমি আপনাদেরকে কি বলছি মাস্টার স্লেভের কথা? মাস্টার স্লেভের কথার সময় কি বললাম আমি আপনাদেরকে? একটু বাবা একটু পানি নিয়ে এসো তো বাবা, একটু পানি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে মাস্টার স্লেভের কথা কি বললাম একটু বলবেন আমাকে কাইন্ডলি? হ্যালো, কে মাস্টার স্লেভ হবে? তার মানে আমি হ্যালো প্যাকেটের কথা কি যেন বলছিলাম? ওই যে হ্যালো প্যাকেট কে পাঠাচ্ছে না পাঠাচ্ছে, তাই না? এটা বলছিলাম মনে হয়, তাই না? আগে কে পাঠাচ্ছে? আচ্ছা সরি, তাহলে জিনিসটা ওটা না। ওই হ্যালো প্যাকেট ও যখন আপনি এখানে তো হ্যালো প্যাকেট কখন পাঠাবে? হ্যালো প্যাকেটটা হচ্ছে আপনার নেটওয়ার্ক যখনই দিয়ে দেয় সাথে সাথে হ্যালো প্যাকেট পাঠানো শুরু, লিঙ্কসের ডাটাবেস যখন হবে তখন হ্যালো প্যাকেট পাঠানো শুরু করে দেয়, তাই না? এই হ্যালো প্যাকেটটা ও যে হ্যালো প্যাকেট পাঠাইছে ওইটাকে ম্যাচ করছে, আর ও হ্যালো প্যাকেট পাঠাবে। ও যখন হ্যালো প্যাকেট পাঠাইছে ও ম্যাচ করে ও ওর নেইবার হিসেবে ওকে R1 R2 কে নেইবার হিসেবে কনসিডার করছে। কিন্তু R2 তার হ্যালো প্যাকেট পাঠাবে, R2 এর হ্যালো প্যাকেট দেখে যদি R1 ম্যাচ করে যদি পাঠায় তাহলে তখন কি হবে? R2 R1 কে নেইবার হিসেবে কনসিডার করবে। তো এই দুইটা জিনিস ভিন্ন। আমার কথা কি বুঝতে পারছেন? আগের কথাটুকু একটু ভুলে যান, এক্সট্রিমলি সরি, আগের কথাটুকু ভুলে যান। আমি আবার বলি হ্যালো প্যাকেটের বিষয়টা আমি আবার বলি, যেহেতু এটা নিয়ে আমি একটু মিসকনসেপ্ট করছি। আমি বলছি যে আমরা এখানে যখন হ্যালো আমরা যখন নেইবারলেশন আগে যখন আমরা এখানে কি করলাম, আমাদের লিঙ্কসের ডাটাবেস যখন তৈরি হয় তখনই এই পোর্টটা দিয়ে হ্যালো প্যাকেট পাঠায় সাথে সাথেই। এই যে উপরে দেখেন আমাদের আছে এই যে সেন্ড হ্যালো, স্টেপ 3 তেই লিঙ্কসের ডাটাবেসের পরে স্টেপ 3 থেকে হ্যালো প্যাকেট পাঠাবে। নেটওয়ার্ক কমান্ড দেওয়ার সাথে সাথে কি করবে? ও হ্যালো প্যাকেট পাঠাবে। তো ও ওর মতো করে হ্যালো প্যাকেট পাঠাবে। ও রেসপন্স যদি পায় তাহলে সে কি করবে? R2 কে ওর নেইবার হিসেবে কনসিডার করবে। আবার ওইখানে যখন দিব ও তার নিজে হ্যালো প্যাকেট পাঠাবে। ও যদি R1 এর কাছ থেকে পায় তাহলে R2 কি করবে? R1 কে নেইবার হিসেবে কনসিডার করবে। সো এখানে কোনো মারামারি নাই। কিন্তু মারামারি যেটা সেটা হচ্ছে এই যে আমাদের যে একে অপরের সাথে নেইবার হিসেব তৈরি করলো, অর্থাৎ 2 স্টেটে গেল, নেইবার হিসেব তৈরি হলো। এখন নেইবার হিসেব তৈরি হওয়ার পরে ওদের যে ওর যে লিঙ্ক স্টেট ডাটাবেস আর ওর যে লিঙ্ক স্টেট ডাটাবেস, কে আগে পাঠাবে আর কে রিসিভ করবে, এইটা নিয়ে মারামারি। ওই হ্যালো প্যাকেট নিয়ে মারামারি, সরি, হ্যালো প্যাকেট নিয়ে মারামারি না, মারামারিটা হবে কি দিয়ে? তার লিঙ্ক স্টেট ডাটাবেসটা কে আগে পাঠাবে, কে পরে রিসিভ করবে। এখন দুইজনে তো এখন নেইবার রিলেশন তৈরি হয়েছে, এখন R1 তার লিঙ্ক স্টেট ডাটাবেস পাঠাবে নাকি R2 তার লিঙ্ক স্টেট ডাটাবেস পাঠাবে? এই লিঙ্ক স্টেট ডাটাবেস কে আগে পাঠাবে আর কে পরে পাঠাবে, এটার জন্য আমরা কি করি? মাস্টার স্লেভটা ডিফাইন করি। তো যে মাস্টার হবে সে তার লিঙ্ক স্টেট ডাটাবেসটা আগে পাঠাবে, আর যে স্লেভ হবে সে রিসিভ করবে। এটা কি বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা কি করি? ডিফাইন মাস্টার এন্ড স্লেভ। স্লেভ মানে কি? অনুগত দাস, তাই তো? আচ্ছা, তাহলে কেন? ফর ট্রান্সফারিং এলএসডিবি। এলএসডিবি মানে আমি বলতেছি আমাদের এলএসডিবি মানে কি? লিঙ্ক স্টেট ডাটাবেস। লিঙ্ক স্টেট ডাটাবেসটা এখন তাহলে কে মাস্টার হবে কে স্লেভ হবে? এই মাস্টার স্লেভ ডিফাইন করা হচ্ছে আপনার রাউটারের প্রায়োরিটির উপরে। কিসের উপরে বললাম? রাউটারের প্রায়োরিটি। এখন রাউটারের প্রায়োরিটি বাই ডিফল্ট কি? সেম। রাউটারের প্রায়োরিটি তো বাই ডিফল্ট সেম। কত? সেটা 1। তাহলে সিলেকশনটা হয় কিভাবে? সিলেকশনটা হয় হচ্ছে আমাদের ফার্স্ট কি দেখে সে? এক নম্বর কি দেখবে? প্রায়োরিটি। প্রায়োরিটি দেখে। 2 নম্বর যদি সেম, যেহেতু এটা সেম, তাহলে 2 নম্বর নিশ্চয় সে ক্রাইটেরিয়া দেখবে সেম কত? 1। তো 2 নম্বর দেখবে রাউটার আইডি। রাউটার আইডির উপরে ডিফাইন করবে। রাউটার আইডি নিশ্চয়ই সেম হবে না। রাউটার আইডি কি সেম হওয়ার কোনো সম্ভাবনা আছে? বলেন তো। কারণ এখানে আমি যে নেটওয়ার্কটা এখানে ধরেন একই নেটওয়ার্ক, এখানে যে আইপিটা দিচ্ছি এখানে সেই একই আইপি না, অন্য আইপি। আবার ওইখানে কোনোটাই কোনো আইপি কিন্তু কখনোই কি হচ্ছে না? একরকম হচ্ছে না। তো এই রাউটারের মধ্যে যে রাউটার যার প্রায়োরিটি আইডি যেটা হবে এখানে একটা আলাদা একটা আইডি হবে।
তো এই দুটার মধ্যে যার আইডি বড় হবে সে হবে মাস্টার, যে যার ছোট হবে সে হবে স্লেভ। তাহলে এই তিনটার মধ্যে বলেন তো এই রাউটারে এই তিন নেটওয়ার্কে আসছে, তাহলে এই তিন নেটওয়ার্কের মধ্যে রাউটার আইডি কত? 3.25 দেখছিলাম আমরা, তাই না? 3.25। আর এখানে যদি থাকে তাহলে এখানকার রাউটার আইডি কত হবে? এটা তো 16, তাহলে এটা না, এটা 2.0, এটা আরো ছোট। তাহলে এখানে হচ্ছে 3.26, এই হচ্ছে রাউটার আইডি কত হবে? 3.26। তাহলে এইটা হচ্ছে মাস্টার, তার মানে ও লিঙ্ক ডাটাবেসটা আগে পাঠাবে। ক্লিয়ার? সো দেখেন এই যে লিঙ্ক লিস্টের ডাটাবেসটা যে এখন পাঠালো, ওর ইনফরমেশন ওর কাছে পাঠাইছে, ওর ইনফরমেশন ওর কাছে পাঠাইছে, তাই তো? এই অবস্থায় যখন এটা পাঠাইলো, এই অবস্থায় সে কি করে? লোডিং স্টেটে থাকে। কি স্টেটে থাকবে? লোডিং স্টেটে থাকবে। আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে লোডিং ফুল, মনে আছে একটা কথা? তো এই অবস্থায় আমাদের কি থাকবে? লোডিং স্টেটে থাকবে বিষয়টা। তাহলে আমাদের এখানে কি থাকবে? লোডিং স্টেট তৈরি হবে, লোডিং স্টেট। কেমন? আচ্ছা, এবার আসি আমরা একদম ফাইনালি আমরা পর্যায়ে চলে আসছি। লোডিং স্টেটে যখন থাকে তার মানে কি? দেখেন ওর ডাটাবেস ওর কাছে পাঠাইছে। এখন এই যে ডাটাবেসটা পাঠাইছে, ভালো করে বোঝেন, যে ডাটাবেসটা পাঠাইছে এই ডাটাবেসের ভিতরে আমি বলছিলাম লিঙ্ক লিস্টের ডাটাবেসে কি থাকে? বেসিক কিছু ইনফরমেশন থাকে, তাই না? তাই তো? মনে আছে? বেসিক কিছু ইনফরমেশন থাকে। এখন ও R2 যখন ওর কাছ থেকে লিঙ্ক লিস্টের ডাটাবেসটা পেল, লিঙ্ক লিস্টের ডাটাবেসটা পেল, তখন সেট করে দিই। দেখেন, তো আমি বললাম যে আমাদের যে এই যে ডাটাবেসটা ডিবিডি, যেটাকে আমরা বলবো লিঙ্ক লিস্টের ডাটাবেস বা ডেসক্রিপশন বলি আমরা, লিঙ্ক লিস্টের ডাটাবেসের মধ্যে যেগুলো সংক্ষেপ কিছু ডেসক্রিপশন থাকে, ডিবিডি যেটা বলি ডাটাবেস ডেসক্রিপশন। তো এখানে ছোট ওর কয়টা নেটওয়ার্ক থাকবে? ওর এখানে কয়টা নেটওয়ার্ক আছে? ও যে ডিবিডিটা পাঠাচ্ছে কয়টা নেটওয়ার্ক আছে ওর ডিবিডির মধ্যে, ডাটাবেসের মধ্যে? বলেন। তিনটা নেটওয়ার্ক আছে, তাই না? তো এই তিনটা নেটওয়ার্ক যখন ওর কাছে পাঠাইলো, ও দেখতেছে কি যে এই তিনটার ভিতরে এই নেটওয়ার্কটা তো ইনক্লুড, তাই না? এই নেটওয়ার্কটা ওর কাছে আছে, এই নেটওয়ার্ক ওর কাছে আছে না, যেহেতু কানেক্টেড। তখন ও কি বলে যে ভাইয়া আমার কাছে তো এই নেটওয়ার্কটা আছে, আর আপনার আমার কাছে ওই দুটা নেটওয়ার্কের আপনি তো সারসংক্ষেপ পাঠাইছেন, বিস্তারিত কিছু পাঠান নাই, তো আপনি কাইন্ডলি একটু বিস্তারিত কিছু পাঠান, মানে ওই দুই নেটওয়ার্কে বিস্তারিত পাঠান। এটা দরকার নাই, এটা আমার কাছে আছে। আমার কাছে যে দুটা নাই ওই দুটা নেটওয়ার্কের বিস্তারিত জিনিস জানে আমাকে পাঠান। আমার কথা কি বোঝা গেছে? আমি বলছি যখন ডাটাবেসটা সে পাঠাচ্ছে এবং সেই প্রথমে দেখাইছি সেখানে বেসিক কিছু জিনিস থাকে, তাই না? তো ওই বেসিক জিনিসটা নিয়েই তো সে R2 এর কাছে এখন পাঠাচ্ছে। R2 চেক করে দেখলো যে যে তিনটা নেটওয়ার্ক R1 আমাকে পাঠাইছে, তো ওই তিন নেটওয়ার্কের মধ্যে এক নেটওয়ার্ক তো আমি চিনি, এক নেটওয়ার্ক আমার সাথে আছে। তো অন্য দুই নেটওয়ার্ককে চিনি না, ওই দুই নেটওয়ার্কে অল্প কিছু ইনফরমেশন আমার কাছে আছে। ওকে আমি বললাম যে কাইন্ডলি আপনি আমাকে কি করেন, আরো বিস্তারিত ইনফরমেশন এই দুই নেটওয়ার্ক সম্পর্কে আমাকে জানান। সো এই যে এই কথাটা যেই ভাবে যেই প্যাকেটের মাধ্যমে সে এটাকে বলে, সেটাকে আমরা বলি হচ্ছে আপনি কি বলে এলএসআর, রিকোয়েস্ট করে যে আপনি কাইন্ডলি ওই দুই নেটওয়ার্কের আরো কিছু ইনফরমেশন আমাকে পাঠান। তাহলে এটাকে আমরা কি বললাম? স্টেপ 6 আমি বলি রিসিভার রিকোয়েস্ট। রিসিভার রিকোয়েস্ট করে কিসের জন্য? আপনার বিস্তারিত ইনফরমেশন জানার জন্য। কার থ্রু দিয়ে? এলএসআর, সরি এটাকে আমরা বলবো লিঙ্ক স্টেট রিকোয়েস্ট। যে না, এই রিকোয়েস্টের থ্রু দিয়ে সে কি করে আপনার ওই দুই নেটওয়ার্কে বিস্তারিত আমাকে জানান। এখন রাউটার যখন এই এলএসআর পায় ওর কাছ থেকে, যখন এই R2 এর কাছ থেকে মনে করেন এলএসআর পেলো, এলএসআর পাওয়ার পরে
সে কি করবে, আচ্ছা আমি কিন্তু যদিও বলতেছি যে আপনার R1 আগে পাঠাইছে বলে R2 কিন্তু LSR পাঠাচ্ছে, কিন্তু আমাদের এই সিনারিওর ক্ষেত্রে আপনার লিঙ্ক স্টেট ডিবিটা কে পাঠাবে আগে, R2 পাঠাবে, এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে। আচ্ছা আমি এইভাবে বলি, সমস্যা নেই। ওই 3 নেটওয়ার্ক যখন এই R2 যখন ওর কাছে পাঠাইছে, R1 চেক করলো যে এই নেটওয়ার্কটা আমার কাছে আছে, ও তখন R1 কি করবে, একটা LSR পাঠাবে। LSR কি, LSR এর মধ্যে কি লেখা থাকবে, কি বলা থাকবে, যে ভাই আপনার তো এই নেটওয়ার্কটা আমার কাছে আছে, এই দুই নেটওয়ার্কের ইনফরমেশন আমার কাছে নাই, 3.16 আর 2.0 এই দুই নেটওয়ার্কের ইনফরমেশন আমার কাছে নাই, এই দুই নেটওয়ার্কের বিস্তারিত ইনফরমেশন কাইন্ডলি আমাকে জানান। ক্লিয়ার? যখন এই LSR ও পাবে, R1 পাবে, সে কি করবে তখন এই দুই নেটওয়ার্কের বিস্তারিত ইনফরমেশন সে R2 এর কাছে পাঠাবে। এখন যেটা থ্রু দিয়ে পাঠাবে সেটা হচ্ছে আমরা কি বলবো, LSU। কি বলবো, LSU। LSU মানে কি, লিঙ্ক স্টেট আপডেট। ও রিকোয়েস্ট করলো, ও আপডেট দিল যে না এই নাও আমি আমার বিস্তারিত তোমাকে দিয়ে দিলাম। কথা বোঝা গেছে? এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন তার মানে কি, এই অবস্থায় ও পাঠাইছে, এবং এরপরে কি ও আবার একই কাজ করবে না? ও তো ওর কাছে পাঠাবে, ও যেমন কি করছে, ও যেমন তো আপনার এগুলো ওকে দিছে, আর ও তো আপনার ওর ইনফরমেশন গুলো ওকে দিবে, পরে দিবে কি না? ওর যদি ওর ইনফরমেশন দেয়, আবার ওরও বিস্তারিত চাই ও নিবে, তাহলে ওরও বিস্তারিত ও এলএসও আকারে ওর কাছে পাঠাবে, তাহলে ওর সব নেটওয়ার্ক ওর কাছে আছে, ওর সব নেটওয়ার্ক ওর কাছে আছে, তাই না? যখন এই অবস্থায় থাকবে তখন অ্যাকচুয়ালি হয় কি, নেইবার রিলেশনশিপটাকে সিনক্রোনাইজ হিসেবে গণ্য করা হয়, যে না তোমাদের মধ্যে আসলে নেইবার রিলেশনশিপটা সিনক্রোনাইজ হয়েছে। এইটাকে, এই অবস্থাকে আমরা বলি অ্যাডজেসেন্সি। কি বলি? অ্যাডজেসেন্সি। যেটা আমি আপনাকে উদাহরণ দিছিলাম কিনা আমি জানি না, আপনাকে বলেছিলাম একটা মেসেজ আমি কিন্তু দেখাইছিলাম, যেখানে নেইবার অ্যাডজেসেন্সি দুইটা টার্ম আপনারা মনে রাখবেন। নেইবারটা হচ্ছে কি, প্রথমে নেইবার কি হচ্ছে, তার সাথে আমি আমার মনোমালিন্য মানে মন টন সব ঠিকঠাক আছে কিনা, তার সাথে আমি কিছু সবকিছু শেয়ার করতে পারবো কিনা এটা চেক করার জন্য, যদি দেখি যে না তার ক্রাইটেরিয়া ঠিক আছে, সে আমার নেইবার হইতে পারে। তারপরে আমি সমস্ত কিছু কিন্তু আমার নেইবারের সাথে চেক করি না, সবকিছু দেই না। যেমন ধরেন আপনার 5তলাটা ফ্ল্যাটে আপনারা দুইটা 5তলা দুইটা একটা ফ্ল্যাট হয়, আপনি আপনার ঘরে মনে করেন 5জন মানুষ আছে, ঘরের 5জন মানুষের সাথে যা শেয়ার করেন, আপনার 5তলা ফ্ল্যাটে যারা আছে তারা তো সবাই নেইবার, ওই নেইবারের সাথে কি সবকিছু শেয়ার করেন? তাদের সাথে ওই হ্যালো পর্যন্তই হয়, সালাম কালাম হয়, কেমন আছেন ভাই, আইসেন, দেখা হবে, কথা হলে ভালো লাগলো, হ্যান ত্যান যাই কিছু বলেন, কিন্তু মনের কথা, গোপন কথা এগুলো কিন্তু ঘরের মানুষের সাথে শেয়ার করেন, ওই ওদের ওদের সাথে কিন্তু শেয়ার করেন না। সো ওইটা হচ্ছে নেইবার, জাস্ট ওই হ্যালো পর্যন্ত ঠিক আছে, কিন্তু যে ঘরের মানুষ সে হচ্ছে অ্যাডজেসেন্সি আপনার সাথে সম্পর্ক, অর্থাৎ তার সাথে আপনি সবকিছু শেয়ার করেন। কি করলেন এখানে, এখানে দেখেন আপনার ও যে বিস্তারিত চাই দিচ্ছে, তাহলে আপনার লোকাল আপনার নেটওয়ার্কে বিস্তারিত ইনফরমেশন ওকে দিয়ে দিচ্ছেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? আগে হয়েছে নেইবার, তারপর হয়েছে কি অ্যাডজেসেন্সি। আগে নেইবারশিপ, তারপর হচ্ছে অ্যাডজেন্সি। অ্যাডজেন্সি যখন হয়েছে তখন কি হয়েছে, যে আপনি যখন সমস্ত ইনফরমেশন ওকে দিয়ে দিলেন, ওর সমস্ত ইনফরমেশন ওকে ওর কাছে হয়ে গেল, দেন আপনারা একে অপরের সাথে এখন সিনক্রোনাইজ মানে এখন অ্যাডজেন্সি রিলেশনশিপ তৈরি হয়েছে। এখন এই অবস্থায় যখন অ্যাডজেন্সি অর্থাৎ সিনক্রোনাইজ হিসেবে যখন গণ্য হয় আপনার দুই রিলেশনশিপ, দুইটা রাউটার একে অপরের সাথে, এই সময় উভয় রাউটারে কি হয়, ফুল স্টেটে গমন করে। কোন স্টেটে যাবে, কোন স্টেট বলেন? ফুল স্টেট। কি ঘুমাই গেলেন নাকি? তাহলে লোডিং স্টেটে আগে ছিল, দেন এখন কি আসছে, ফুল স্টেটে আসলো। এই যে ফুল স্টেটে যে আসলো, এই যে দেখেন ফুল স্টেটে যখন আসলো, এই সময় আপনি যখন ফুল স্টেটে আসে সে তখন কি করে, একটা অ্যালগরিদমের থ্রু দিয়ে তার বেস্ট পাথ সিলেকশন করে, বেস্ট পাথ সিলেকশন করার পরে সে এখানে আমরা মেসেজ পাই লোডিং ফুল। কি মেসেজ পাই, লোডিং ফুল। এই যে লোডিং ফুল আসতে, আমি আপনাদেরকে বলছিলাম এই মেসেজটার কথা খেয়াল করবেন, এই যে লোডিং ফুল আসতেই এত দৌড়ঝাঁপ করতে হয়েছে, কিন্তু এই যে লোডিং টু ফুল, ও তো সেকেন্ডের ভিতর চলে আসছে, কিন্তু ব্যাকএন্ডে কিন্তু অনেক কাজ হয়েছে, আমার হিউজ কাজ করে তাকে কিন্তু অনেক ক্যালকুলেশন করে তারপর কিন্তু এখানে আসতে হয়েছে।
এখন এই যে রাউটিং টেবিল ওর সমস্ত কিছু ইনফরমেশন ওকে দিচ্ছে, ওর এখানে ওকে দিচ্ছে। তাহলে এখন এই যে দিল, ওর রাউটিং টেবিল ওর কাছে আছে, ওর টেবিলগুলো ওর কাছে আছে। এখন এই দুই টেবিল থেকে সে ডাইজেস্ট অ্যালগরিদম, একটা অ্যালগরিদমের নাম, ডাইজেস্ট অ্যালগরিদমের মাধ্যমে সে একটা ট্রি জেনারেট করে ডেস্টিনেশনে যাওয়ার জন্য সে একটা বেস্ট পাথ সিলেক্ট করে। কি অ্যালগরিদম? এটা উচ্চারণ এক একজন এক এক ভাবে করতে পারেন। ডাইজেস্টের বানানটা কি একটু দেখে নিন। এটা উচ্চারণটা আপনার একটু এরকম মনে হয় বানানটা। এই ঠিক আছে শামীম সাহেব, এটা যারা সিএসসি তে পড়ছেন তারা এটা জানার কথা। এই অ্যালগরিদমটা ইউজ করে কি করে শর্টেস্ট পাথ বা বেস্ট পাথ সিলেকশন করে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ওএসপিএফ এর ব্যাকএন্ডের প্রসেস, এইভাবে সে কাজ করে। কেমন? এখন এখানে আরো কিছু কথাবার্তা আছে। কি কথাবার্তা? যে ও অ্যালগরিদম ইউজ করে যে বেস্ট পাথ সিলেকশন করলো, মনে করেন এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসবে, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসার জন্য সে অ্যালগরিদম ইউজ করতেছে, কিন্তু অ্যালগরিদম ইউজ করে এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে, একটা অ্যালগরিদম ইউজ করছে, কিন্তু কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সে মনে করেন কোন একটা পাথ ইউজ করলো, ধরেন এদিক দিয়ে ইউজ করলো, কিন্তু কেন এদিক দিয়ে সে ইউজ করতেছে, এদিক দিয়ে না কেন? বা মনে করেন এটা যদি ইউজ করে এদিক দিয়ে ইউজ কেন, এটা না কেন? আমার কথা কি বুঝতে পারছেন? তার তো পথ আছে কয়টা? দুইটা। সে এখন অ্যালগরিদম ইউজ করে একটা পাথকে ডিফাইন করবে, কিন্তু কথা হচ্ছে সে ওই পাথটাকে কেন ডিফাইন করলো, কিসের উপর বেস করে ওই পাথটা ডিফাইন হচ্ছে, সেটা নিয়ে আমাদের ডিসকাস করব। ওইটাকে আমরা বলি কস্ট। কস্টের উপর বেস করে আমরা ওএসপিএফ কি করে তার পাথ সিলেকশন করে। আমার কথা বুঝতে পারছেন? এখন কস্ট, হ্যাঁ হ্যাঁ বলেন। 110 বা 128 সামথিং, হ্যাঁ ওইখানে যেগুলো ছিল। এখন এই কস্ট হচ্ছে, কস্টের সূত্র হচ্ছে 10 টু দি পাওয়ার, এখানে আমি টু দি পাওয়ার এইভাবে দেওয়া ছাড়ার উপায় নেই, 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ অফ ইন্টারফেস। কি বললাম? 10 টু দি পাওয়ার 8 বাই ব্যান্ডউইথ অফ ইন্টারফেস। এখন তাহলে এই পদ দিয়ে যদি গেলে তার কস্ট কত, এই পদ দিয়ে গেলে তার কস্ট কত, সে অ্যালগরিদমের মাধ্যমে বের করে। এদিক দিয়ে গেলে ধরেন এই এটার ব্যান্ডউইথ যদি হয় তার 64 এমবি বা ধর 100 এমবিপিএস, এটার ব্যান্ডউইথ 100 এমবিপিএস, তাহলে ওই 100 এমবিপিএস দিয়ে সে 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 100 এমবিপিএস ভাগ করবে, সেটা যেটা হবে সেটা হবে ওর কস্ট, এই লিংকের কস্ট। আবার এখানে কি করবে, এখানে মনে করেন 1 জিবিপিএস লিংক, তাহলে 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1 জিবি ভাগ করার পরে যেটা পাবে সেটা হবে ওর কস্ট। তো যেদিক দিয়ে গেলে কস্ট কম, কারণ আমার টাকা যেদিক দিয়ে কম লাগবে আমি তো সেদিক দিয়ে যাবো, আমি গরিব মানুষ, আমার টাকা যেদিক দিয়ে কম লাগবে আমি সেদিক দিয়ে যাবো। তো ও ঠিক সেম, যার যেদিক দিয়ে গেলে কস্ট কম পড়বে সে ওই দিক দিয়েই যাবে। এখন যার ব্যান্ডউইথ বেশি কস্ট তার কম, যার ব্যান্ডউইথ বেশি তার কস্ট কি কম, যার ব্যান্ডউইথ কম তার কস্ট বেশি। তো এই কস্টে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, এখন থাক আজকে, হ্যাঁ এই পর্যন্ত। শিওর বলেন। না, এখানে বন্ধ হবে না। একটা হচ্ছে হ্যালো প্যাকেট, আমি আপনাদেরকে বলছিলাম যে নেইবার হিসেবে বাসে আছে কিনা সেটা জানার জন্য কিন্তু হ্যালো প্যাকেট পাঠায়, তাই না? এটা বলছিলাম কিনা? তো আপনারা কেউ কেউ মনে হয় আমাকে বলছিলেন যে হ্যালো প্যাকেট যদি এভাবে কন্টিনিউয়াসলি পাঠায় তাহলে তো আমার এখানে তো কি বলে ব্যান্ডউইথের একটা ব্যাপার স্যাপার থাকতেছে, তাই না? কে যেন বলছিলেন, এটা একটা ভ্যালিড কোশ্চেন যে আমার সবসময় যদি হ্যালো প্যাকেট পাঠায়, কারণ ও তো সবসময় ডাউন হবে না, ম্যাক্সিমাম সময় তো আপ থাকার কথা, ও তো আর সবসময় ডাউন হবে না। কারণ যে যে জিনিসটা সবসময় ডাউন না তার সাথে আমার বারবার হ্যালো হ্যালো করতে ও তো বিরক্ত হবে, তাই না? সো বিষয়টা এরকম না
যে সব সময় পাঠাবে বিষয়টা সেরকমও না, আবার পাঠাবে না বিষয়টা সেরকমও না। জিনিসটা হচ্ছে ধরেন কোনো কারণে যদি ওর এই পাশ থেকে কোনো নেটওয়ার্ক ডাউন হয়ে যায়, ভালো করে বোঝেন, কোনো নেটওয়ার্ক ডাউন হয়ে গেল, কোন নেটওয়ার্ক ডাউন হইলো, এই ডাউন যে হইছে এটা ওদেরকে জানাইতে হবে না? হবে কি না? বা এই পাশে কোন নেটওয়ার্ক ডাউন হলে ওর তো জানতে হবে যে আমার ওই পাশে নেটওয়ার্ক ডাউন, আমি কিন্তু ওই পাশে যেতে পারবো না। ওর রাউটিং টেবিল থেকে ওই নেটওয়ার্ক ডিলিট করে দিবে না? ওর রাউটিং টেবিল তো ওই নেটওয়ার্ক থাকবে না। সো এইগুলো, এই সমস্ত পারপাজে আমরা কি করবো, ও হ্যালো প্যাকেট পাঠাবে। আবার মনে করেন যে নেইবারশিপ তো তৈরি হয়েছে, ঠিক আছে ফাইন, নেইবারশিপ তৈরি হওয়ার পরে সে আবার হ্যালো প্যাকেট পাঠানো দেখে, যদি পাঠায়, যদি চেক করে যে না আমার আগের নেইবারই তো আছে, আমার আগের নেইবার তো আছেই, সে নেইবারশিপ তৈরি হওয়ার পরে আবার হ্যালো প্যাকেট যদি পাঠায়, যদি দেখলো যে আগের নেইবার তো আমার আছেই, ওর সাথে আমি নেইবারশিপ তৈরি করছি, বিকজ অফ হ্যালো প্যাকেটটা পাঠাচ্ছি মূলত কিসের জন্য, নেইবারশিপ ডিসকভার করার জন্য। কিন্তু পরবর্তীতে হ্যালো প্যাকেট যদি পাঠায় যে দেখা যায় নেইবার আছেই, তো তখন সে কি করে, ওই যে ডেড ইন্টারভ্যাল এবং হ্যালো ইন্টারভ্যাল যেগুলো আছে না, যে টাইমগুলো আছে, সে সেগুলোকে রিসেট করে নেয়। তো এটা আপনি ইন এ নাটশেলে এইভাবে বলতে পারেন, সে ট্রিগার আপডেট পাঠায়। ট্রিগার আপডেট কি, যখনই আপনার রাউটিং টেবিলে কোনো আপডেট আসে, কোনো পরিবর্তন হয়, সে সাথে সাথে এই জিনিসগুলো পাঠাবে। এটাকে বলে ট্রিগার আপডেট, মানে সাথে সাথে ট্রিগার, সাথে সাথে খুব দ্রুত পাঠাবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই কষ্টে আমরা পরবর্তী ক্লাসে ডিটেল ডিসকাস করবো, সমস্যা নেই। ঠিক আছে, কোনটা ভাইয়া? আচ্ছা আমি দিয়ে দেবো না, সমস্যা নেই। আপনারা ওই যে ফাইলে পেয়ে যাবেন, ফাইলে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।